বিশ্ব যখন ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় ঘটনা, যা হয়তো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ের সূচনা করতে পারে। ভাবতেই পারছেন না বিশ্ব নেতারা একটি যুদ্ধবিরতির প্রস্তাব কিভাবে পাল্টা আগুনের জন্ম দিল। যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা ভেবেছিলেন, ঠিক সেই মুহূর্তে ইরান নীরব থাকেনি, বরং তারা তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইল মজুদ থেকে বের করে এনেছে। আর এই আক্রমণের ফলে যা হয়েছে তা হলো ইসরায়েলের অভেদ্য দুর্গ বলে পরিচিত আয়রন ডোমের পতন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সে আয়রন ডোম যাকে অজেয় বলে মনে করা হতো, তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান একা এতটা ক্ষমতা অর্জন কিভাবে করলো, নাকি এর পেছনে আরও অন্য কোনো বড় শক্তি আছে? উত্তরটা যখন জানতে পারবেন, আপনার হাতের মোবাইলটা হয়তো পড়েও যেতে পারে। ইরানের এই পাল্টা হামলার মুখে ইসরায়েল এখন প্রকৃতপক্ষে দিশেহারা। তারা হয়তো ভেবেছিল তাদের বিমান হামলা ইরানকে হাঁটু গেড়ে বসাতে পারবে, কিন্তু বাস্তবতাটা হলো একদমই ভিন্ন। ইরান শুধু আক্রমণই করেনি, বরং তারা নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে। ইতোমধ্যে এমন কিছু ঘটেছে যা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে বদলে দিতে পারে। ট্রাম্প যখন দেখলেন পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তিনি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছিলেন। কিন্তু ইরান কি আর সেই সুযোগের অপেক্ষা করেছে? একদমই না। তারা ট্রাম্পের প্রস্তাবকে উপেক্ষা করে চলে গেছে এক ধাপে গিয়ে। এমনকি তাদের হামলার মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে যে ইসরায়েলের জন্য পাল্টা জবাব দেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইরান এখন তাদের সবচেয়ে উন্নত মিসাইল ব্যবহার করছে, যেগুলোকে থামানো বা ধ্বংস করা ইসরায়েলের জন্য এখন মহাসমুদ্র পাড়ি দেওয়ার মতো কঠিন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই যুদ্ধের শুরু থেকেই একটা রহস্যময় আড়াল ছিল। সবাই জানতো ইরান শক্তিশালী, কিন্তু এই মুহূর্তে তারা যে প্রযুক্তিগত দক্ষতা দেখাচ্ছে, তা কি তাদের একার পক্ষে সম্ভব, নাকি কেউ তাদের গোপনে সাহায্য করছিল? তথ্য অনুযায়ী যুদ্ধের শুরু থেকেই ইরানকে গোপনে প্রযুক্তির সহায়তা করে আসছে চীন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে চীন এই যুদ্ধের পেছনের দৃশ্য ছিল। কিন্তু যুদ্ধের পরিস্থিতি যখন চরমে উঠেছে, তখন চীন আর গোপন থাকতে চায়নি। তারা এবার প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এটা কি স্বাভাবিক? একদমই না। কারণ একটি মহাশক্তির এমন সরাসরি অবস্থান নেওয়া মানে এটা আর ইরান ইসরায়েলের যুদ্ধ না, এটা এখন বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই যুদ্ধে ট্রাম্পের অবস্থা এখন একেবারেই নাজুক। যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে ঘায়েল করবে, কিন্তু চীনের প্রকাশ্য সমর্থন তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন যখন প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিল, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চরম দুশ্চিন্তায় পড়ে গেছে। কারণ তারা জানে চীনের সামরিক ও প্রযুক্তিগত শক্তি কোনো মিথ্যা নয়। এমনকি এই যুদ্ধের শুরু থেকেই ইরান ট্রাম্পকে কোনো তোয়াক্কাই করেনি। মার্কিন প্রেসিডেন্টের হুমকি, নিষেধাজ্ঞা কিছুই তাদের দমাতে পারেনি। বরং ইরান হুঙ্কার দিয়ে বলেছে তারা যুদ্ধে বিজয়ী হবেই। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর ছড়িয়ে পড়লেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটুও দমে যায়নি। এটা কিভাবে সম্ভব? কি এমন শক্তি তাদের এতটা আত্মবিশ্বাসী করলো? প্রশ্নটা এখন সবার সামনে। অনেকেই বলছেন এই যুদ্ধে চীন শুরু থেকেই ইরানকে সহায়তা করে আসছিল, তাই তারা এতটা নিশ্চিত ছিল তাদের জয় নিয়ে। যতই দিন যাচ্ছে যুদ্ধের রূপ ততই পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আর ইরান একা নেই। একদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং, অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুজনেই এখন প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। এটা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস? সারা পৃথিবীর মানুষ কি তবে একটি নতুন মহাসংকটের দিকে এগিয়ে যাচ্ছে? চিন্তা করুন তো, একটি যুদ্ধ যা শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে, এখন তা কিভাবে এশিয়ার দুই বৃহৎ শক্তিকে জড়িয়ে ফেলছে? এই জটিলতা থেকে উত্তরণ কি আর সম্ভব? এই যুদ্ধের সবচেয়ে নৃশংস এবং হৃদয় বিদারক দিকটি ঘটেছে ইরানের মিনাব শহরে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শুরুর দিকেই এই শহরের একটি প্রাইমারি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর এই হামলায় সেদিন প্রাণ হারায় 150 জনেরও বেশি কোমলমতি শিশু। শুধু শিশুরা নয়, মারা গেছে স্বপ্নের বুননে বাঁধা পড়া অসংখ্য ভবিষ্যৎ। একটি স্কুল যেখানে শিশুরা খেলাধুলার পড়াশোনা করতে আসে, সেখানে কিভাবে এমন একটি বর্বর হামলা চালানো সম্ভব হলো? জবাব খুঁজে পাচ্ছে না বিশ্ববাসী। কিন্তু এই বর্বরতার পর চীন আর চুপ থাকতে পারেনি। তারা মনে করল এটি মানবতার বিরুদ্ধে চালানো একটি জঘন্য অপরাধ, আর এই অপরাধের বিচার তারা নিজের মতো করে শুরু করেছে। গোপনে নয়, এবার প্রকাশ্যেই ইরানকে সহযোগিতা ঘোষণা দিয়েছে চীন সরকার। কেবল সামরিক সহযোগিতা না, তারা মানবিক দিক থেকেও এগিয়ে এসেছে। এই হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য চীন অবিলম্বে $2 লাখ অনুদানের ঘোষণা দিয়েছে। এশিয়ার অন্যতম শক্তিশালী দেশটি কেবল অর্থ দিয়ে ক্ষান্ত হননি, বরং একটি বড় বার্তাও দিয়েছেন।
বার্তাটা হলো, নির্দোষ শিশুদের রক্তের বিনিময়ে কেউ ক্ষমতার খেলা খেলতে পারবে না। এএফপি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে চীন। শুধু তাই নয়, বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে জরুরি মানবিক সহায়তা হিসেবে চীনের রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই $2 লাখ ক্ষতিপূরণ দেওয়া হবে। এর অর্থ সরাসরি নিহত শিশুদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে, যা তাদের প্রতি চীনের সমবেদনা ও দায়বদ্ধতার প্রমাণ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুজিয়াকুন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি ক্ষোভের সাথে বলেছেন, স্কুল ও শিশুদের উপর হামলা কেবল আইনের লঙ্ঘন নয়, এটি বিবেক ও নৈতিকতার সর্বনিম্ন সীমাকেও ছুঁয়ে গেছে। এমনকি একটি কাজ কোনো সভ্য মানুষ বা রাষ্ট্র করতে পারে না। তিনি আরও স্পষ্ট করে বলেছেন, এই কঠিন সময় ইরানের জনগণের প্রতি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে চীন সর্বদা প্রস্তুত রয়েছে। এই বক্তব্যকে ইঙ্গিত দিচ্ছে না যে চীন এখন আর পর্যবেক্ষকের ভূমিকায় নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট এই ঘটনার নতুন দিক উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের প্রাথমিক সামরিক তদন্তে দেখা গেছে, লক্ষ্য নির্ধারণের ভুলের কারণে একটি মার্কিন টাইমকে ক্ষেপণাস্ত্রের ইরানের স্কুলটিতে আঘাত হানে। অর্থাৎ তারা স্বীকার করেছে যে এটি তাদের ভুলের কারণে ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভুল কি আসলেই ভুল, নাকি এটা ছিল ইচ্ছাকৃতভাবে করা কোনো ষড়যন্ত্র? যদিও বিষয়টি যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি, তবু ইসরায়েল এই হামলায় জড়িত থাকা বা এই সম্পর্কে কোনো সাধারণ ঘটনা একেবারে অস্বীকার করেছে। তারা নিজেদের গা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এই অস্বীকার কি আন্তর্জাতিক বিশ্বাসের যোগ্য হবে? যখন নিরীহ শিশুরা মারা যাচ্ছে, তখন এই অস্বীকার আর কোনো মূল্য বহন করে কিনা, সেটাই ভেবে দেখার বিষয়। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকবে? চীন এবং উত্তর কোরিয়ার সমর্থন ইরানকে আরও বেপরোয়া করে তুলেছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ঘাবড়ে পড়েছে। আয়রন ডোম ধ্বংস হওয়ার পর ইসরায়েলের নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ। ইরান যেভাবে তাদের শক্তি প্রদর্শন করছে এবং চীন যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে এই যুদ্ধ আর দীর্ঘস্থায়ী হলে বিশ্বের জন্য তা মঙ্গল বয়ে আনবে না। এমনকি ট্রাম্পের জন্য এটি একটি বড় অঙ্কের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি হয়তো ভেবেছিলেন ইসরায়েলের পাশে থেকে তিনি ইরানকে শিক্ষা দেবেন, কিন্তু ইরান এখন তাকেও শিক্ষা দিচ্ছে। এই যুদ্ধের পেছনের রাজনীতি এখন আরও জটিল আকার ধারণ করেছে। চীনের সরাসরি সমর্থন মানে এটি আরও একটি আঞ্চলিক সংঘাত নেই, এটি এখন বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্বে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখনও নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চাইছে, কিন্তু চীন ও উত্তর কোরিয়ার সম্মিলিত শক্তি তাদের জন্য বিরাট ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে পারমাণবিক শক্তিধর চীনের এই অবস্থান পৃথিবীর প্রত্যেকটি নেতাকে ভাবিয়ে তুলছে। এখনও সময় এসেছে ভেবে দেখার, এই যুদ্ধ কি আসলেই শান্তির পথে ফিরে যাবে, নাকি এটি ধ্বংসের দিকে এগিয়ে যাবে? ইরানের এই জেদ এবং চীনের সমর্থনকে ইঙ্গিত দিচ্ছে না যে আমরা একটি নতুন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? আপনি হয়তো ভাবছেন এই যুদ্ধ আমাদের ক্ষতি করবে না, কিন্তু ভুলে যাবেন না, একটি বড় যুদ্ধ যখন শুরু হয় তখন তার প্রভাব সারা বিশ্বেই পড়ে। অর্থনীতি ধ্বংস হয়, মানুষের জীবন বিপন্ন হয়। আর এই যুদ্ধে যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়, তবে তা পৃথিবীর জন্য চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে। তাই বলতে ইচ্ছা হয়, ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ এখন আর কোনো দেশের একার সমস্যা নয়, এটি পুরো বিশ্বের সমস্যা। চীনের সমর্থন ইরানকে আরও শক্তিশালী করেছে এবং এই শক্তির জোয়ার এখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। সবশেষে বলতে চাই, এই যুদ্ধের যে ছবি আমরা দেখছি তা কেবল সামরিক আক্রমণ নয়, এটি একটি রাজনৈতিক ও মানবিক সংকটও। 150 জন শিশুর মৃত্যু আমাদের সচেতন করতে পারে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে। চীন তাদের সহায়তার মাধ্যমে একটি বার্তা দিয়েছেন যে তারা মানবতার পক্ষে আছেন, কিন্তু এই সমর্থনকে শান্তি ফিরিয়ে আনবে নাকি তা আগুনে ঘি ঢালবে, সেটাই নির্ভর করছে আগামী দিনগুলোর উপর। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ইতিহাসের এই সন্ধিক্ষণে কী ঘটে। আপনি কি মনে করেন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি শান্তির সূর্য উঠবে? মন্তব্য জানান আপনার মতামত। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আছি আপনার পাশে সবসময় সত্য নিয়ে।